শহরটা জেগে ওঠে প্রতিদিনই, হর্নের শব্দে, স্লোগানের চিৎকারে, ক্ষমতার বুটের ঠক ঠক আওয়াজে। এই শহরে অশিক্ষিত ক্ষমতা ভোগ করে, আর শিক্ষিত মানুষ শিখে নেয় নীরব থাকা। যেখানে যুক্তি হেরে যায় বাহুবলে, আর মেধা মাথা নোয়ায় মাসোহারা আর নিরাপত্তার ভয়ে, সেখানে শব্দের মৃত্যু হয়। কিন্তু ইতিহাস বলে, শব্দ মরলে শিল্প কথা বলে। এই শহরের এক কোণে আড়ালে পড়ে থাকা গলিতে, কালীঘাট পটুয়াপাড়ায়, রঙে, গন্ধে আর কাদামাটির স্পর্শে নিঃশব্দে তৈরি হয় প্রতিবাদ। এখানে কেউ মাইক ধরে চিৎকার করে না, কেউ মিছিল ডাকে না, কেউ ক্ষমতার ভাষায় কথা বলে না। এখানে কথা বলে হাত, মাটি, রং আর শতাব্দী পুরনো স্মৃতি। যখন অশিক্ষিত ক্ষমতা শহরের মানচিত্র পাল্টায়, পদবি আর প্রভাব দিয়ে ইতিহাস লেখে, ঠিক তখনই এক শিক্ষিত শিল্পী নিজের অপমান, অবহেলা আর দমে যাওয়া স্বপ্ন মিশিয়ে দেয় মাটির সঙ্গে। সে জানে তার কণ্ঠস্বরে নেই, কিন্তু তার সৃষ্টি একদিন প্রশ্ন করবে। প্রতিটা আঘাত, প্রতিটা অবমূল্যায়ন, প্রতিটা নীরব লাঞ্ছনা রূপ নেয় এক একটা রেখায়, এক একটা ভাঁজে, এক একটা চোখের দৃষ্টিতে। এভাবেই জন্ম নেয় আর এক সরস্বতী ঠাকুর, কাগজে নয়, মাটিতে, মন্ত্রে নয়, ঘামে। আর এই সরস্বতীর হাতে বই নেই, আছে শ্রমের ছাপ। তার চোখে শান্তি নেই, আছে দেখা সব অন্যায়ের প্রতিফলন। সে কথা বলে না, তবু তার মুখোমুখি দাঁড়ালে শহরকে অস্বস্তিতে পড়তে হয়। কারণ ক্ষমতা শব্দে জিতে নেয় মানুষকে, কিন্তু শিল্প চুপ করে থেকে সভ্যতাকে কাঠগড়ায় তোলে। কালীঘাট পটুয়াপাড়ার এই নিঃশব্দ গলিপথে প্রতিদিন তৈরি হয় এমনই সব প্রশ্ন, যেগুলোর কোনো উত্তর কোনো শাসক দিতে চায় না। এখানে সরস্বতী জন্ম নেয় গোলামির ভেতর থেকে মুক্ত হয়ে, আর শহর সব জেনেও চোখ ফিরিয়ে নেয়। কিন্তু ইতিহাস ভোলে না, শিল্পও না।